আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা পড়বো টাইপ নাম্বার 5। এটা হচ্ছে আমাদের মূল নির্ণয়। মূল নির্ণয়ের জন্য ফার্স্টে আমরা হচ্ছে বর্গমূল পড়বো, দেন আদার্স মূলগুলো পড়বো। বর্গমূলের জন্য আমাদের একটা জিনিস মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? রুট ওভার এ চিহ্ন। এখানে কি বলা আছে? চিহ্ন বলা আছে। পজিটিভ থাকতে পারে অথবা নেগেটিভ, প্লাস মাইনাস যেটাই থাকুক। প্লাস দেখলাম হচ্ছে আমরা প্লাস এ প্লাস আইভি। এটার বর্গমূল হবে আমাদের কি? প্লাস মাইনাস 1/√2 রুট ওভার আর প্লাস এ। এখানে চিহ্ন, এখানে যেটা দেওয়া থাকবে প্লাস দেওয়া থাকলে সেটা এখানে প্লাস হবে, যদি মাইনাস দেওয়া থাকে সেটা এখানে মাইনাস বলবি। তারপর হচ্ছে আই রুট ওভার আর মাইনাস এ। ওকে, এখন হচ্ছে আমরা সরাসরি প্র্যাকটিসে যাই। প্র্যাকটিসে দেখো আমাদের বলছে 2 প্লাস আই রুট ওভার এ স্কোয়ার মাইনাস 4 এর বর্গমূল বের করতে বলছে। এটা হচ্ছে রুটে আসছিল 11/12-তে। তাহলে ফার্স্ট আমাদের কাজ হচ্ছে আমরা আরটা বের করে নিব। এখানে আমাদের এটা কি? এ হচ্ছে আমাদের 2। এখন আরটা বের করে নিই। আর হচ্ছে আমাদের রুট ওভার 2 স্কোয়ার প্লাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস 4 তারপর স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে আমাদের আর আসতেছে 4 প্লাস রুট ওভার স্কোয়ার চলে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস হচ্ছে 4, মাইনাস 4 প্লাস 4 কাটাকাটি রুট ওভার এ স্কোয়ার। রুট ওভার এ স্কোয়ার আসতেছে আমাদের কত? এ আসতেছে। ওকে, এই যদি আসে এখন তাহলে বর্গমূল আমাদের কি হবে? বর্গমূল হবে আমাদের প্লাস মাইনাস 1/√2 রুট ওভার আর প্লাস এ। আর কত আমাদের? এ প্লাস এ হচ্ছে আমাদের 2। তারপর হচ্ছে চিহ্ন, চিহ্ন কত কি ছিল আমাদের? প্লাস ছিল, তাহলে প্লাস আই বসাইলাম রুট ওভার আর। আর হচ্ছে আমাদের এ মাইনাস এ। এ হচ্ছে আমাদের 2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বলছে যদি জেড স্কোয়ার ইকুয়াল 5 প্লাস 12 হয় তাহলে জেড ইকুয়াল হোয়াট? দুইটা ইউনিভার্সিটি আসছে, জিএসটি এন্ড হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটি আসছে। চট্টগ্রামে দুইবার আসছে। দেখো জেড এর মান দেওয়া আছে, জেড স্কয়ার মান দেওয়া আছে, জেড এর মান বের করতে বলছে। তাহলে জেড ইকুয়াল কি হবে? রুট ওভার 5 প্লাস 12 এটা এখন আমাদের বর্গমূলটা বের করতে বলছে। বর্গমূলটা আমরা কিভাবে বের করব? ফার্স্টে আমরা আর বের করব। আর এখানে আমাদের এ কোনটা? এ হচ্ছে আমাদের 5। আর কত হবে? রুট ওভার 5 স্কয়ার প্লাস হচ্ছে আমাদের 12 স্কয়ার। 5 কে স্কয়ার করলে কত? 25। আর 12 কে স্কয়ার করলে 144। 25 আর 144 যদি যোগ করি তাহলে আমাদের কত হয়? রুট ওভার 169। 169 কে রুট করলে কত হবে? আমাদের হবে 13 হবে। এখন আমরা ডিরেক্ট সূত্রে বসাবো। প্লাস মাইনাস সূত্র কি ছিল? 1/√2। এটা শর্টকাট ছিল 1/√2 রুট ওভার আর প্লাস এ। আর কত? আর হচ্ছে আমাদের 13। এ কত? এ হচ্ছে আমাদের 5। এখানে আমাদের কি ছিল? পজিটিভ ছিল, তাহলে আমরা কি মাঝখানে কি দিব? পজিটিভ দিব। আই রুট ওভার আর মাইনাস 5। 13 মাইনাস হচ্ছে আমাদের 5। ওকে, এখন ক্যালকুলেশন করি। প্লাস মাইনাস 1/√2 13 আর 5 এটা হচ্ছে আমাদের রুট ওভার 18 প্লাস আই। 13 থেকে হচ্ছে আমাদের 5 চলে যাচ্ছে, 13 থেকে 5 চলে গেলে থাকতেছে 8। ওকে, দেন দেখো প্লাস মাইনাস 1/√2 18 কে আমরা কি লিখতে পারি? 9 গুণন হচ্ছে আমাদের 2 লিখতে পারি। প্লাস 8 কে কি লিখতে পারি? 2 গুণন হচ্ছে আমাদের 4 লিখতে পারি। ওকে, দেন প্লাস মাইনাস 1/√2 রুট ওভার 9। রুট ওভার 9 মানে হচ্ছে কত? 3। 3 রুট ওভার 2 প্লাস আই রুট ওভার 4 মানে কত? 2। তাহলে হচ্ছে আমাদের 2 রুট ওভার 2 হচ্ছে। এখন এখানে দেখো রুট ওভার 2 কি কমন নেওয়া যায় না? রুট ওভার 2 আমাদের হচ্ছে কমন নেওয়া যায়। তাহলে আমরা রুট ওভার 2 হচ্ছে কমন নেই। তাহলে প্লাস মাইনাস 1/√2 এইখান থেকে এ লাইন করতেছি। রুট ওভার 2 হচ্ছে কমন নেই, রুট ওভার 2 কমন নিলাম, তাহলে থাকতেছে 3 থাকতেছে। 3 প্লাস আই কত থাকতেছে? 2 থাকতেছে। তাহলে 3 প্লাস হচ্ছে আমাদের 2 থাকতেছে। এই রুট ওভার 2 এই রুট ওভার 2 কাটাকাটি, তাহলে থাকতেছে কি? প্লাস মাইনাস 3 প্লাস 2i। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই নাম্বারটা আমাদের অ্যান্সার। 2i এর বর্গমূল বের করতে বলছে। অনেকগুলো ইউনিভার্সিটি আসছে, কুমিল্লা ইউনিভার্সিটি, তার খুলনা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, রাজশাহী ইউনিভার্সিটি, তারপর হচ্ছে আমাদের শেরেবাংলা কৃষি ইউনিভার্সিটিতে সবগুলোতে আসছে। এটার জন্য হচ্ছে আমাদের কিছু শর্টকাট যদি মনে রাখো তাহলে তুমি অনেক সহজেই করতে পারবে। দেখো তোমাকে কি কি মনে রাখতে হবে। 1
প্লাস আই, এটার উপর যদি আমি স্কোয়ার করি, হোল স্কোয়ার করি, তাহলে আছে 1 স্কোয়ার মানে হচ্ছে 1 প্লাস 2ab, তাহলে কত আসে 2i আসে, প্লাস কত আসবে আই স্কোয়ার আসবে। এখন এই আই স্কোয়ারের ভ্যালুটা কত -1, -1, এই -1 এন্ড হচ্ছে আমাদের +1 কাটাকাটি থাকতেছে, কি থাকতেছে আমাদের 2i থাকতেছে। তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে যেখানে আমরা 2i দেখবো, যেখানে 2i দেখবো সেখানে হচ্ছে বসাবো 1 প্লাস আই, তারপর হচ্ছে হোল স্কোয়ার, এটা বসাবো। অথবা যেখানে আমরা 1 প্লাস আই তারপর হোল স্কোয়ার দেখবো সেখানে আমরা 2i বসিয়ে দিব। ওকে, এটা হচ্ছে একদম টোটাস রাখবো। এটা থেকে আরেকটা জিনিস লেখা যায়, সেটা মনে রাখতে পারো, এটা মনে রাখলে ওটা পারবা। দেখো এখান থেকে কি লিখে যায়, আই ইকুয়াল হাফ, 2 কে হচ্ছে ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে সেটা কি হয়ে যাবে হাফ হয়ে যাবে, হাফ 1 প্লাস আই হোল স্কোয়ার, এটা। ওকে, দেন আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা দেখো 1 মাইনাস আই তারপর হোল স্কোয়ার, এটার জন্য এটার মতোই সেম, তাহলে হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে আমাদের b স্কোয়ার, আই স্কোয়ার ভ্যালু হচ্ছে আমাদের -1, তাহলে -1 এন্ড হচ্ছে +1 কাটাকাটি যাচ্ছে, আমাদের থাকতেছে -2i থাকতেছে। তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে কি -2i ইকুয়াল হচ্ছে 1 মাইনাস আই তারপর হচ্ছে হোল স্কোয়ার। যেখানে তুমি হচ্ছে -2i দেখবা সেখানে কি বসাবা 1 মাইনাস আই হোল স্কোয়ার বসাবা। এইখান থেকে হচ্ছে আমরা মাইনাস আই এর ভ্যালুটা বের করতে পারবো। মাইনাস আই এর ভ্যালুটা কি হবে হাফ হবে 1 মাইনাস আই তার উপর হচ্ছে আমাদের হোল স্কোয়ার হবে। ওকে, এই দুইটা জিনিস হচ্ছে একদম ছোটস্থ রাখতে হবে, ছোটস্থ। তাহলে এই দুইটা জিনিস যদি আমরা মনে রাখি, এখন দেখো 2i, এই 2i এর জায়গায় আমরা কি বসাই দিব -2i, -2 এর জায়গায় হচ্ছে 1 মাইনাস আই তারপর হোল স্কোয়ার, তাহলে হচ্ছে 1 মাইনাস আই তারপর হোল স্কোয়ার। এখন এটাকে বর্গমূল করবা, বর্গমূল মানে কি আমাদের রুট ওভার, রুট ওভার আসবে না, রুট ওভার 1 মাইনাস আই তারপর হোল স্কোয়ার, তাহলে রুট ওভার আর স্কোয়ার কাটাকাটি চলে যাবে, একটা প্লাস মাইনাস সামনে আসবে, থাকবে কি 1 মাইনাস আই থাকবে। তাহলে অ্যান্সার কি হবে আমাদের বি নাম্বারটা, প্লাস মাইনাস তারপর হচ্ছে 1। আমরা হচ্ছে -2 এর জন্য বের করছি, আইবিটিতে একটা কোশ্চেন আসছিল 2i এর জন্য, এটা হচ্ছে পজিটিভ 2i এর জন্য বর্গমূল বের করতে বলছিল। তাহলে 2i এর জন্য আমরা কি বসাবো, 2i এর জন্য বসাবো 1 প্লাস আই তারপর হোল স্কোয়ার, এটা বর্গমূল কি হবে, এটার বর্গমূল হবে প্লাস মাইনাস 1 প্লাস হচ্ছে আমাদের আই হবে, এটা বর্গমূল বলছে। আই এর বর্গমূল বের করতে বলছে, এটা হচ্ছে আরইউতে আসছিল 14-15 এন্ড আইইউটিতে আসছিল 11-12তে। তাহলে একটু আগে হচ্ছে আমরা পড়ছি আই যদি থাকে, আই এর জায়গায় আমরা কি বসাবো, আই এর জায়গায় বসাবো হচ্ছে 1/2 হাফ 1 প্লাস আই তারপর হোল স্কোয়ার, তারপর হচ্ছে আমাদের হোল স্কোয়ার। ওকে, তাহলে এটার বর্গমূল কি হবে, জাস্ট হচ্ছে এটার উপর আমরা রুট ওভার দিয়ে দিব, এটার উপর একটা রুট ওভার যদি দিয়ে দিই তাহলে একটা প্লাস মাইনাস আসবে, 1/√2 হবে, তারপরে কি হবে আমাদের 1 প্লাস আই হবে, 1 প্লাস আই হবে। কিন্তু আমাদের অপশনে দেখো এটা কিন্তু নাই, এটা আমাদের অপশনে নাই। এই মানটা আমরা মুখস্থ রাখবো যে √i ইকুয়াল প্লাস মাইনাস 1/√2 1 প্লাস আই, এটা একদম মুখস্থ রাখবা, অনেক সুবিধা হবে। কিন্তু আমাদের অপশনে যেহেতু এটা নাই, তাহলে অপশনের মতো হচ্ছে আমাদের আনার চেষ্টা করতে হবে। দেখি চেষ্টা করি, তাহলে প্লাস মাইনাস 1/√2 আমাদের কি ছিল 1 প্লাস আই ছিল, 1 প্লাস আই। অপশন গুলোতে দেখো, ফার্স্ট অপশনে দেখো নিচে আমাদের কি আছে 1 মাইনাস আই আছে, তাহলে আমরা একটা কাজ করি 1 মাইনাস আই দ্বারা ভাগ করে দিই, 1 মাইনাস আই, তাহলে উপর হচ্ছে আমাদের 1 প্লাস আই, উপরে লিখতে হবে আরেকটা 1 মাইনাস আই। ওকে, এখন হচ্ছে আমরা ক্যালকুলেশন করি, তাহলে 1 বাই হচ্ছে আমাদের √2, নিচে হচ্ছে আমাদের 1 মাইনাস আই, উপরে কি হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, 1 কে স্কয়ার করলে 1 মাইনাস i কে স্কয়ার করলে হচ্ছে আমাদের i স্কয়ার হচ্ছে। ওকে, দেন হচ্ছে প্লাস মাইনাস 1/√2 1 1, তাহলে 1 লিখলাম, i স্কয়ার ভ্যালু কত -1, -1 হচ্ছে প্লাস, তাহলে কত হবে প্লাস 1 হবে, আর নিচে কত হবে 1 মাইনাস i হবে, 1 মাইনাস i। তাহলে এখান থেকে আমরা লিখতে পারতেছি প্লাস মাইনাস
1 বাই রুট ওভার 2, 2 বাই 2 বাই হচ্ছে আমাদের 1 মাইনাস আই, 2 বাই 1 মাইনাস আই। এখন এই 2 আর হচ্ছে রুট ওভার 2 কাটাকাটি করো, তাহলে উপরে কি থাকে? রুট ওভার 2 থাকে। উপরে যদি রুট ওভার 2 থাকে তাহলে আমরা কি পাচ্ছি? প্লাস মাইনাস রুট ওভার 2 1 মাইনাস হচ্ছে আই পাচ্ছি। দেখো এটা আমাদের অপশন এর সাথে মিলতেছে, তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? এ নাম্বারটা হবে। অ্যান্সার এ নাম্বারটা হবে। এখন আয়ের জন্য হচ্ছে আমরা বর্গমূল করলাম, যদি আমাদের আয়ের জায়গায় মাইনাস আই বলে, যদি কি বলে মাইনাস আয়ের বর্গমূল বের করতে বলে, তাহলে মাইনাস আয়ের জন্য আমরা দেখি মাইনাস আই রুট ওভার মাইনাস আই। মাইনাস আয়ের জায়গায় আমরা কি বসাবো? সেম কাজ, হাফ বসাবো, জাস্ট 1 মাইনাস আই, তারপর স্কয়ার বসাবো। এই পুরোটা হচ্ছে রুট ওভার, তাহলে এটা কি আসতেছে? প্লাস মাইনাস আসতেছে 1 বাই রুট ওভার 2 1 মাইনাস আই আসতেছে। এটা হচ্ছে আমাদের মাইনাস আয়ের জন্য বর্গমূল, যেটা আমাদের মুখস্থ রাখতে হবে। আয়ের বর্গমূল এন্ড হচ্ছে মাইনাস আয়ের বর্গমূল, দুইটাই আমরা মুখস্থ রাখবো। বের করতে বলছে রুট ওভার আই প্লাস রুট ওভার মাইনাস আই ইকুয়াল হোয়াট? অনেকগুলো ইউনিভার্সিটি আছে, দেখো কোথায় আসে নাই, লাস্ট আসছিল এগ্রিতে 24-25-এ। তাহলে এটা হচ্ছে আমরা বের করি। আমরা রুট ওভার আই এর বর্গমূল কি বলছিলাম? একদম মুখস্থ করতে, প্লাস মাইনাস 1 বাই রুট ওভার 2 1 প্লাস আই প্লাস মাইনাস আই এর বর্গমূল, এটা মুখস্থ করতে বলছিলাম। এটা কি? প্লাস মাইনাস 1 বাই রুট ওভার 2 প্লাস মাইনাস 1 বাই রুট ওভার 2 1 বাই রুট ওভার 2, এটার সাথে গুণ হচ্ছে আমাদের 1 মাইনাস আই। এখন প্লাস মাইনাস 1 বাই রুট ওভার 2 দুইটা থেকে হচ্ছে কমন নাও, কমন নিলে থাকে কি 1 প্লাস আই থাকে, প্লাস হচ্ছে 1 মাইনাস আই থাকে। এই যে নেগেটিভ আই এন্ড হচ্ছে আমাদের পজিটিভ আই কাটাকাটি, তাহলে 1 1 হচ্ছে আমাদের 2 থাকতেছে, প্লাস মাইনাস 1 বাই রুট ওভার 2 ইনটু হচ্ছে 2, তাহলে 2 আর রুট ওভার 2 কে 2 দ্বারা কাটো, 2 কে কাটো, তাহলে কি থাকে? রুট 2 থাকে। তাহলে আমরা পাচ্ছি কি? প্লাস মাইনাস রুট 2 পাচ্ছি। এখন প্লাস মাইনাস রুট 2 দেখো আমাদের অপশনে নাই, অপশনে যেহেতু প্লাস মাইনাস রুট 2 নাই, কিন্তু কি আছে? রুট 2 আছে। তাহলে প্লাস মাইনাস রুট 2 যদি না থাকে, রুট 2 থাকলে আমরা কি দেখাবো? রুট 2 দেখাবো। আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার 2। আমরা এখন হচ্ছে গণমূল করব। এককের হচ্ছে গণমূল 1 ওমেগা আর হচ্ছে আমাদের ওমেগা স্কয়ার। ওমেগা কিউবের মান হচ্ছে আমাদের 1 আমরা জানি, এন্ড হচ্ছে 1 প্লাস ওমেগা প্লাস হচ্ছে ওমেগা স্কয়ারিং হচ্ছে আমাদের 0। এখন আমাদের শর্টকাট গুলো একদম ঠোঁটস্থ রাখতে হবে, একদম ঠোঁটস্থ এমসিকিউ এর জন্য। এগুলো মনে রাখলে আমরা দেখা মাত্রই অ্যান্সার করতে পারবো। দেখো এ কিউব এটার ঘনমূল, এ কিউব এটার ঘনমূল কি হবে? এ এ ওমেগা এ ওমেগা স্কয়ার। তারপর যদি মাইনাস থাকে, জাস্ট একটা মাইনাস করে সামনে আসবে। এখন দেখো এ কিউবের সাথে যদি একটা আই আসে, মাইনাস এ কিউব আই, মাইনাস এ কিউব আই, তাহলে অ্যান্সারে কিন্তু কিন্তু মাইনাস নাই, আসবে কি? এ আই ওমেগা এ আই ওমেগা স্কয়ার আসবে। তারপরে এ কিউব এর সাথে হচ্ছে আই, এখানে কিন্তু মাইনাস নাই, বাট অ্যান্সারে একটা করে মাইনাস আসবে। এই চারটা শর্টকাট একদম মুখস্থ করে ফেলতে হবে। তারপর হচ্ছে আমরা যখন কোশ্চেন গুলো সলভ করব, তখন হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন দেখাবো। 1 1 এর ঘনমূল আমাদের বের করতে বলছে। 1 এর ঘনমূল বের করতে বলা নাই, হচ্ছে 1 এর ঘনমূল মূল তিনটির গুণফল বের করতে বলছে। আমরা হচ্ছে জানি 1 এর ঘনমূল কয়টা? তিনটা, 1 ওমেগা আর হচ্ছে আমাদের ওমেগা স্কয়ার। এখন এই তিনটা হচ্ছে আমরা গুণ করে দেই, 1 গুণন ওমেগা গুণন হচ্ছে ওমেগা স্কয়ার, আসে কি? ওমেগা কিউব আসে না? আমরা তো জানি ওমেগা কিউবের ভ্যালু হচ্ছে আমাদের কত? 1। আর অ্যান্সার কত হবে আমাদের? 1 হবে। দেখো এটা কত আসছিল? আর ইউ 19-20 আসছিল। একদম কিউট একটা কোশ্চেন। আর ইউ হচ্ছে অলওয়েজ কিউট কিউট কোশ্চেন করে, তোমরা হচ্ছে দেখবা। আমরা সামনে হচ্ছে বহুপদী করবো এন্ড এই জটিল সংখ্যা নেই, লাস্টে অনেক টপিক পড়বো যেখানে অনেক কিউট কিউট কোশ্চেন পাবা। আর ইউর আপুরা হচ্ছে তেমনই কিউট, আপুদের মতো আর ইউর কোশ্চেন গুলো হচ্ছে অনেক কিউট। 2 নম্বর কোশ্চেনে বলছে আয়ের ঘনমূল বের করতে। আয়ের ঘনমূল আমরা হচ্ছে পড়ছিলাম কি, যে এ এ কিউব ইন্টু আই, এটার ঘনমূল। এটার ঘনমূল আমরা কি পড়ছি? মাইনাস এ আই মাইনাস এ আই মাইনাস এ আই ওমেগা মাইনাস এ আই ওমেগা স্কয়ার পড়ছি। এখন এখানে শুধুমাত্র আই আছে, এর সাথে যদি আমি একটা 1 কিউব দিয়ে দেই, তাহলে অসুবিধা নাই, 1 কিউব।
তাহলে এই সূত্রে আমাদের পড়তেছি 1 কি 1 হচ্ছে আমাদের a, তাহলে এটার মান কি হবে? এটার অ্যান্সার হবে আমাদের মাইনাস আই মাইনাস আই ওমেগা মাইনাস আই ওমেগা স্কয়ার হবে। সেম ভাবে এই 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারটা কি আছে? মাইনাস আই, শুধুমাত্র মাইনাস আই, তাহলে মাইনাস আই, এখানে আমি একটা লিখলাম মাইনাস 1 তারপর কিউব ইনটু হচ্ছে আই, তাহলে মাইনাস এ কিউব আই। এটার জন্য ঘনমূল কি পাইছিলাম আমরা? শর্টকাটটা এ আই ওমেগা, তারপর হচ্ছে এ আই ওমেগা স্কয়ার। এখানে এর মানটা কত? এর মানটা হচ্ছে 1, তাহলে 1টা বসাই, তাহলে হচ্ছে আই ওমেগা স্কয়ার। ওকে, এখন দেখো এটা আমাদের কোন অপশনের সাথে মিলে। আই, শুধুমাত্র দেখো আইটা একটা অপশনে শুধুমাত্র আই আছে, আর কোন অপশনে আই নাই, তাহলে অ্যান্সার হবে আমাদের বি নাম্বারটা। এখানে ওমেগার মানগুলো যদি বসাই দাও, বাকি দুইটা মূল মিলে যাবে। বই 18-19 একটা কোশ্চেন আসছে, মাইনাস আই এর ঘনমূল তিনটির যোগফল বের করতে বলছে। তাহলে মাইনাস আই, এটাকে আমরা কি লিখতে পারি? মাইনাস 1 কিউব ইন্টু আই, এটার ঘনমূল কি? এটার ঘনমূল হচ্ছে এ আই ওমেগা স্কয়ার। এর ভ্যালুটা কত? এর ভ্যালু হচ্ছে আমাদের 1, 1 বসাই আই ওমেগা স্কয়ার। এই তিনটার যোগফল বের করতে বলছে, তাহলে যোগ করি আমরা আই ওমেগা আর হচ্ছে আমাদের আই ওমেগা স্কয়ার। তিনটা থেকে আই কমন নেওয়া যায়, আই হচ্ছে আমরা কমন নিই, তাহলে থাকে 1 প্লাস ওমেগা প্লাস হচ্ছে আমাদের ওমেগা স্কয়ার। এখন এই যে 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, এটার ভ্যালু হচ্ছে আমাদের 0। আই এর সাথে যদি আমরা 0 গুণ করি, তাহলে আমরা একটা 0 পাবো। অ্যান্সার হচ্ছে আমাদের 0। তারপর দেখো 5 নম্বর বলছে 27 এর অবাস্তব মূলদের গুণফল। 27 এর মূল আছে, এর হচ্ছে অবাস্তব মূলদ্বয়। এখন দেখো এই 27 কে আমরা কি লিখতে পারি? 3 কিউব। এটার হচ্ছে আমরা ঘনমূল বের করি 27 এর ঘনমূল কত হবে? তাহলে এটা কি আমাদের a কিউব। a কিউবের ঘনমূল কত? আমাদের শর্টকাট হচ্ছে এ ওমেগা আর হচ্ছে এ ওমেগা স্কয়ার। এখানে এর মানটা কত? এর মানটা হচ্ছে আমাদের 3, তাহলে কি হচ্ছে 3 দাঁড়াচ্ছে 3 ওমেগা স্কয়ার। এখন বলছে অবাস্তব মূলদের গুণফল, তাহলে অবাস্তব মূল কয়টা? দুইটা, একটা 3 ওমেগা আর একটা হচ্ছে 3 ওমেগা স্কয়ার। এই দুইটার হচ্ছে আমরা গুণ করি, তাহলে 3 ওমেগা গুণ হচ্ছে 3 ওমেগা স্কয়ার আসতেছে 9 ওমেগা কিউব আসতেছে। ওমেগা কিউবের ভ্যালু কত? 1, তাহলে 9 ইনটু 1 ইকুয়াল আসতেছে 9 আসতেছে। অ্যান্সার হচ্ছে আমাদের বি নাম্বারটা।